নমস্কার, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমাদের আবার ক্লাস 11-এ ডিফারেন্সিয়েশনের কিছু শর্ট ট্রিক্স তোমাদের শেখানো হচ্ছে। এই শর্ট ট্রিক্সগুলো তোমরা মনে করার চেষ্টা করো। আজকে যে পার্টটা করাবো ডিফারেন্সিয়েশনের, সেই পার্টটার ভিত্তিতে, অর্থাৎ এই পার্টটা যদি তোমরা ভালো করে শিখতে পারো এবং খুব শর্ট ট্রিক্স, তাহলে তোমার জেইই অ্যাডভান্স, জেইই মেন, WBJE এই তিনটাই কভারেজ করতে পারবে, খুব ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, শুরু করছি আজকে। মনে করো একটা আমাকে সাম দিয়েছে। কিরকম সাম? 1 2 3 4 প্লাস ডট ডট ডট। তোমরা মাধ্যমিক কত? 2024 সালে, তাহলে 2024। এটার সাম করতে গেলে কত বড় হতে পারে? একবার 1 যোগ করব, তার সঙ্গে 2 যোগ করব, তার সঙ্গে 3 যোগ করব, তার সঙ্গে 4 যোগ করব, তার সঙ্গে 5 যোগ করব, তার সঙ্গে যোগ করতে করতে 2024 পর্যন্ত যোগ করব। অসম্ভব ব্যাপার। তাহলে এটাকে খুব শর্ট ট্রিক্স। তাহলে সাম অফ এম, এটাকে বলা হবে সাম অফ 2024। তোমাদের যেগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ ঘরোয়া ব্যাপার। আমি একটুই বলে রাখি, উপযাজক হয়ে কাউকে জ্ঞান দিতে নেই, সে তোমার মূল্য বুঝবে না। বুঝেছো কথাটা? যে শিখতে চায় তাকে দিনরাত শেখাও। উপযাজক হয়ে কাউকে ধরে পাকড়ে জ্ঞান দিতে গেলে সেই জ্ঞান অমূল্য হয়ে যাবে, তোমাকে টিটকারি মারবে। অনেকটাই ও জানে না, কিন্তু সবশেষে বলবে আমি জানি। সুতরাং এটা কিন্তু আমার তোমাদের সারা জীবনের কথা, এটা মনে রাখবা। ঠিক আছে? আর কি একটুখানি একটা গল্প করে নিই। গল্পটা হচ্ছে এরকম, জীবনে এক ম্যাথমেটিশিয়ান ছিল অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তিনি একদিন ম্যাথ করছেন। ম্যাথ করতে করতে তার একটা জায়গায় ম্যাথ ভুল হয়ে গেছে। ছাত্রছাত্রীরা হই হই, স্যার ভুল হয়েছে, স্যার ভুল হয়েছে, স্যার ওটা ঠিক করো, স্যার ওটা ঠিক করো, স্যার ওটা ঠিক করো। উনি ওই ভুলটা ধরেই অঙ্ক করতে শুরু করলেন। করতে 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 সব শেষে এসে যে কোনো অ্যান্সারটা মিলল, সেই অ্যান্সারটা মিলল। একটা অ্যান্সার মিলল, ওই অ্যান্সারটা হলো না অন্য, যেহেতু ওই জায়গাটা মাইন্ড কনসাস না দেওয়ার ফলে 2টা হয়ে গেছে 3। তিনি কিন্তু বুঝছেন, ছাত্ররা বলেও দিচ্ছেন স্যার ওই জায়গাটা ভুল গেছে, তিনি শুনছেন না। সব শেষে তিনি যখন থামলেন, তখন গল্প শোনালেন যে জীবনে তোমাদের কত অঙ্ক শিখিয়েছে। বলছে হ্যাঁ স্যার, প্রচুর ম্যাথ শিখিয়েছে। তো জীবনের এই যে এত ম্যাথ শিখিয়েছি, সেইটা তোমরা কিন্তু হই হই করে চিৎকার চেঁচামেচি করছো। আমার একটা জায়গায় ভুল গেছে, সেইটা নিয়ে গোটা ক্লাস পাগল হয়ে গেছে। তো তোমাদের বাবা মাকে গিয়ে একটা গল্প শোনাবে, আমার এই গল্পটা, যে বাবা মা সারা জীবন ধরে তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে, দিন রাত পরিষেবা দিয়েছে, সব কিছু দেওয়ার পর জীবনের কোথাও তো একটা জায়গায় একটু ভুল করেছে, সেই ভুলটা নিয়ে তোমরা হই হই হাহাকার করে ফেলছো। এটা উচিত নয়। ম্যাথটা জীবনমুখী, অর্থাৎ ম্যাথ করতে গেলেও কোথাও না কোথাও জায়গা একটু ভুল যায়, সেটা কম্প্রোমাইজ করে দিতে হয়, সেটা হই হই করে। মা বাবাও হয়তো জীবনের কোথাও একটা জায়গায় ভুল করলে সেটা নিয়ে তোমরা কখনো হই হই করবে না। তোমার বাবা মাকে শুনবে, জীবনের কোথাও না কোথাও তারা একটু না একটু পথ চলার সময়, মানুষ হিসাব করেই চলে, কোথাও না কোথাও একটু ভুল করেছে, এবং সেই ভুলের খেসারতে গোটা সমাজ, গোটা পরিবার, গোটা আত্মীয় স্বজন ওকে বারবার ওই ভুলটা দেখাচ্ছে। এটা কি ঠিক কি আর ভালো কাজ করেনি? ছাত্ররা গল্পটা বুঝলো, বুঝে বলল স্যার আই এম ভেরি সরি স্যার, সত্যি আমাদের বলাটা উচিত হয়নি। বলছে তোমার প্রত্যেকে বাবা মার সাথে যাই বলবা, আজকেও আমার মেসেজ, প্রত্যেকে বাবা মার সাথে যাই কথা বলবা। দেখবা মায়ের জীবনে বা বাবার জীবনে কোথাও না কোথাও একটা জায়গায় ভুল হয়েছে, সেই ভুলটা নিয়েই
হয়তো পরিবারের মধ্যে, হয়তো সমাজের মধ্যে, হয়তো আত্মীয় স্বজনের মধ্যে, তুই কি করলি, আঙুল তুলে দিচ্ছে। ম্যাথের ক্ষেত্র কোথাও যদি একটু ভুল যায়, সেটা নিয়ে বই বই না করে বোঝা গেছে কম্প্রোমাইজ করা হচ্ছে। কেমন লাগলো গল্পটা? আজকে যাই সবাই সবার মাকে বাবাকে বলবি, দেখবি তোমাদের যখন এরকম পরিস্থিতি হবে, বাবা মার আলোচনা হবে, হ্যাঁ তুমি তো এই কাজটা ভুল করেছো, তুমি তো এই কাজটা ঠিক করছো, এই নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হবে। তখন দেখা যাবে এ ওর ভুল দেখছে, ওর ভুল, তাহলে বাবা কি কোনো কাজই ঠিক করেনি? মা কি কোনো কাজই ঠিক করেনি? ঠাকুরদা কি সব কাজ ভুল করেছে? ঠাকুমা কি সব কাজ ভুল করেছে? দেখবা কোথাও না কোথাও জীবনের পথ চলতে একটা না একটা জায়গায় ভুল হয়। সেই ভুলটা নিয়ে হই হই করার কিছু নেই। গল্পটা সাধারণ, ঠিক আছে? শুরু করি তাহলে। সাম অফ 2024, ঠিক আছে? প্রতিটাতে দেখা যাচ্ছে এক করে বাড়ছে। এটার সূত্র হচ্ছে সাম অফ n ইকুয়াল n/2 a প্লাস l, where n টোটাল টার্ম। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? a ফার্স্ট টার্ম, l লাস্ট টার্ম। তাহলে এটা সূত্র n/2 a প্লাস l, where n হচ্ছে টোটাল টার্ম। টোটাল টার্ম কটা আছে? 2024, মনে থাকবে? তাহলে টোটাল টার্ম কত আছে? 2024 হয়েছে। এ ফার্স্ট টার্ম কত আছে? হয়েছে। লাস্ট টার্ম n/2 a প্লাস l। তাহলে যোগ যদি করা যায় 2024 কে 2 দিয়ে ভাগ করি তাহলে একবারে হয়ে যাবে। তাহলে 2024 কে ভাগ করলে 1012 ইন্টু 2025 গুণ করে যা হবে সেটা হবে রেজাল্ট। প্রশ্নটা আমার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা সত্যিই কি ঠিক? একটু আমরা প্রুফ দেখি খুব শর্টে। 2024 না ধরে আমি করলাম কি 10 ধরলাম, ঠিক আছে? তাহলে কি হবে? এই 10 ধরলে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, ঠিক আছে? তাহলে s10 ইকুয়াল 10/2 হয়েছে। কত আছে? a মানে ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম, তাহলে 5 55। সবাই ক্যালকুলেটর হিসাব করে রাখো, এটাই ক্যালকুলেট টেবল। শুরু হলো আসল ম্যাথে। y equal to 1 plus x plus x square plus x to the power 3 plus dot 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 plus x to the power 50। আগে সবাই বুঝে নাও, পরে টুকবো, সবার সাইন দেওয়া হবে, না বুঝলে কিচ্ছু করা যাবে না। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে। when x equal to 1, যখন x এর মান 1 তখন কত হবে, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন dy dx 1 কে করলে হবে 0, 0টা রেখে ভারী করে লাভ নেই, ঠিক আছে? x করলে 1 2x 3x এরকম ভাবে এটা হবে, তাহলে 4x ডট 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 50। দেখো এই যে 2x 3x হচ্ছে, এটা হচ্ছে 50x। এবার কি n-1 এর সূত্র, তাহলে এটা হবে 2n, তাহলে 2 অর্থাৎ d of dx x to the power n, সূত্র কি nx n-1, তাহলে এটা 2 - 1 মানে 1, 3 - 1 মানে
50 মাইনাস 1 মানে বোঝা গেল, পাটে পাটে করলাম n x n মাইনাস 1, এই যে সূত্রটা n x n মাইনাস 1, সবার বোঝা গেছে? তাহলে আমাদের ডেরিভেটিভ হয়ে গেল, ঠিক? এবার কি করব আমরা, dy dx x equal to 1, ঠিক আছে? তাহলে 1 2 1 কে 2, 1 এর হোল স্কয়ার মানে 1, 3 1 কে 3 প্লাস 1 এর 49, 1 কে যদি 49 গুণ করি একই হবে, 1 কে 50 দিয়ে গুণ করলে কি আগের ফর্ম চলে আসলো। এবারে মান বের করা যাবে, লাস্ট টার্মটা তোমরা করো জড়াবাদ। y equal to 1 হয়েছে, প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 প্লাস x 4 বাই 4 প্লাস ডট ডট x টু দি পাওয়ার 2004 বাই 2024। তোরা যেহেতু 2024 এ ক্যান্ডিডেট, তাই 2024 টাই আমরা ইউজ করছি। দেখ, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখা যাক dy dx 1 কে করলে হবে 0, দরকার নাই। 2 আছে, এইটাকে যদি ডেরিভেটিভ করি 2x হবে না? দেখ, আমি কিন্তু এক ধাপ করে আমরা দেখাচ্ছি, কিন্তু আগেরটা x স্কয়ার ফ্র্যাকশন ছিল, এটা ফ্র্যাকশন নিয়ে আসলাম, ঠিক কি না? আগেরটা ফ্র্যাকশন ছিল না, এটা ফ্র্যাকশন নিয়ে আসলাম। তাহলে এটা 0, এটা কি হবে 2x বাই 2, এটা হবে 3x স্কয়ার বাই 3, এটা হবে 4x 3 বাই 4, এটা হবে হয়েছে nx টু দি পাওয়ার n মাইনাস 1, nx টু দি পাওয়ার n মাইনাস 1, বোঝা গেছে? এই সব nx টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক কি না? দেখ 2 2 কেটে গেল, বোঝা গেছে? 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, দু 2024 থেকে 1 বিয়োগ 2023 হবে, হয়েছে? এবার when x equal to যদি 1 ধরা হয়, তাহলে dy dx হয়েছে x equal to 1, তাহলে এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1, ডট 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 1 1 চলতে থাকবে, 1 টু দি পাওয়ার 224, মানে আমি যদি লিখে দিই 2023, তাহলে 1 কতটা হবে? 2023 টা 1 হবে, তাহলে 2023 কে 1 দিয়ে গুণ করলে 2023, ঠিক? এটা 1, এটা 1, এটা এরকম কয়টা যাবে? 2023 টা 1 আছে, তাহলে 2023 গুণে, তাহলে 1 কে যদি 2023 1 এর পরে 1 1 1 1 2023 বার যদি যোগ করি কতবার হবে? 2023। আমি যদি মনে হয় না স্যার আমি এস 2023 করতেই পারি, তাহলে n বাই 2 a প্লাস n হয়েছে 2023 2 ইন্টু 2, ঠিক আছে? চলো চালু করিস না। y equal to limit x tends to 0, 1 by x, f of x, f of 2x, f of 3x, dot dot f of 2024 x, এটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন, অবকলন করতে। তাহলে এটা সোজা বুদ্ধি, f of x হলো এটার জন্য x, খুব ভালো করে f of 2x, f of 3x হয়েছে, f of 2024 বল
সেকেন্ড ব্র্যাকেট। বোঝা গেছে? চালু করা যাক। আচ্ছা, এটাকে এরকম করা যায় না? করা যায়? এখানে একটা টু বেশি লিখেছি, ওইটা পরে দিচ্ছি। আলাদা কালি আছে আছে রে, লাল কালি আছে। এই যে এখানে টু বেশি লিখেছি, টু করা যায়? কেটে যাবে কি? হ্যাঁ কি না? 3 f of 3x এই যে জিরো জিরো উঠিয়ে দিলাম, 3 3 কাটা গেল। এটা থেকে এটা, এটা থেকে এটা, তোকা আছে, তোকা তাড়াতাড়ি। 24 ইনটু f of 2024 হয়েছে -0 বাই 2024 x, এটা x হবে -0। এটা তাই হবে না? 2024 x -0, এই 2024 কেটে গেলে x, আর উপরে 2024 x। বুঝা গেছে? বুঝবো? ওপর থেকে বুঝবো এবার। এবার দেখো, ভালো করে এই জায়গাটা ফলো করে এবার। f of x minus f of 0 x minus 0 মনে পড়ছে? প্লাস 2 f of 2x হয়েছে মাইনাস f of 0 f of 2x minus f of 0 2x minus 0 হয়েছে। আর বেশি করব না। f of 2024 minus f of 0 by x minus 0 বোঝা গেছে? এই x কি? 2024, নিচে 2024। বোঝা গেছে সবার? তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট। মাঝখানে গুলো কিন্তু লিখলাম না, 2 3 অবধি লিখলাম। ঠিক আছে? এবার দেখা যাক আমি কি করব। বয়া f of 0 equal to 0, অর্থাৎ আমরা f of 0 0 এর বদলে f of 0 লিখে দিলাম। এটা অর্ডার দেওয়া থাকবে, 0 এর বদলে f of 0 লিখতে পারা যায়, এটা অর্ডার দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে লিমিট x টেন্ডস টু 0, লিমিট যদি একবার এটার সাথে আনা হয়, এটার সাথে আনা হয়, এটার সাথে আনা হয়, এটার সাথে আনা হয়, তাহলে এটা হবে f dash 0। আগের দিন সূত্র বোঝানো হয়েছে, এটা 2f dash 0 হয়েছে। এটা আসবে 3f dash 0 হয়েছে, প্লাস ডট 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 2024 f dash 0। বোঝা গেল? এইখান থেকে দেখা যায় আমরা f dash 0 কমন নিতে পারি। এই যে লিমিট, লিমিট যাওয়ার জন্য এটা উঠে গেল, কারণ এটার সঙ্গে লিমিট দিয়ে f dash 0, এটার সঙ্গে লিমিট এনে 2f dash 0, এটার সঙ্গে লিমিট এনে সব লিমিট উঠে গেল। ঠিক আছে? এবার আমাকে f dash 0 কমন নিলাম, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3,
বল কোথা থেকে কোথায় গর্ত করে নিয়ে আসলাম? হ্যাঁ, গর্তটা কোথা থেকে করতে শুরু করলো? একদম সাহাপাড়া থেকে। সাহাপাড়া থেকে গর্ত খুঁড়তে 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 চলে আসলাম শ্রীপাড়ায়। ঠিক আছে, এবার এটা সূত্র তো জানা আছে। আর f'0 মান আমার 1 থাক, 2 থাক, 3 থাক, থাকতেই পারে, আমরা কি বলবো? তাহলে f'0 এর একটা মান হতে পারে 1 2 3। বোঝা গেছে? তোটা হোক ডিফারেন্সিয়েশনের এটা গেল একটা প্ল্যাটফর্ম। আমরা n/2 a + l ফর্মে আমরা অনেক কথাই শিখব। এবার ডিফারেন্সিয়েশনের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আদিকে শেখানো হয়েছিল। x equal sec inverse z, y equal cosec inverse z। আমরা করেছিলাম যে ইকুয়াল টু সেক ইনভার্স জে, এইটাকে যদি আমি ই দিয়ে দেই, এটাকে যদি আমি ই দিয়ে দেই, তাহলে কি হতে পারে? তাহলে সেক ইনভার্স জেড কোসেক ইনভার্স জেড এর আবার ডিফারেন্সিয়াল ফর্ম আছে। ওইটা করতে গেলে সূত্র মনে রাখতে হবে। সূত্র ছাড়াও আমি কি করতে পারি? দেখা যাক এটাতে কিন্তু মাইনাস নেই, আমাদের কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে। sin inverse x plus cos inverse x equal pi by 2, sec inverse x plus cosec inverse x equal pi by 2, tan inverse x plus cot inverse x equal pi by 2। আগের দিন সূত্রটাতে একটু মিস্টেক হয়ে গেছিল, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এই sec inverse x এর জায়গাটায় আমি করে দিয়েছিলাম হয়তো tan inverse, তাই না? আসলে এটা sec inverse x plus cosec inverse x। ওই যে বললাম কিছু করতে গিয়ে একটু জায়গায় একটু ডিসপুটটা কাদের শুধরাতে হবে? আমরাই শুধরাবো। ম্যাথ করতে করতে ধরা পড়ে যাবে। তাহলে এটা কি হবে? x ইনটু y করা যেতে পারে, e sec inverse z ইনটু ই কোসেক ইনভার্স জেড ইকুয়াল, গুণের সময় ঘাতগুলো চোখ হয়, তাহলে সেক ইনভার্স জেড প্লাস কোসেক ইনভার্স জেড ইকুয়াল ই টু দি পাওয়ার পাই। এখন খুব সোজা ব্যাপার, পারা যাবে তো। ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন হয়েছে। Second function constant, first function differentiation equal to 0. X dy dx equal to minus y. dy dx equal to minus y by x. হয়েছে? এবার করব, এটা বুঝবো? হ্যাঁ, dy dx হয়েছে। এই যে মাইনাস, আমি y এর প্ল্যাটফর্ম বসাতে পারি, হচ্ছে x এর প্ল্যাটফর্ম বসাতে পারি। বুঝতে পারছিস? মাইনাস কি কোসেক ইনভার্স জেড মাইনাস সেক ইনভার্স জেড, এগুলো রাখতে পারি। এটাও হতে পারে উত্তর, এটাও হতে পারে। আমি y আর x এর প্ল্যাটফর্ম বসিয়ে দিলাম, y আর x এর মান। y এর মান e কোসেক ইনভার্স জেড x, উপরে গেলে ঘাত মাইনাস হয়ে যায়। x to the power m, y to the power m, x plus y, m plus n।
তাহলে কি করব, লগ করি এদিকে, লগ করি এদিকে। লগের মেথড তেমন দেখানো হয়নি না। দেখো লগে যদি গুণ থাকে যোগ হয়, কি বললাম, এই যে m প্লাস n এটাকে সামনে নিয়ে চলে আসার আগে আমরা এরকম, এই m সামনে আসলো log x, এই m সামনে আসলো log y, এই n প্লাস n সামনে আসলো log x প্লাস y। এবার লিখে রাখো, log x কে করলে 1/x, n log y কে করলে 1/y, আর y এর জন্য আবার dy dx, কারণ আমাদের প্ল্যাটফর্মই তো dy dx এর। y থাকলে dy dx আনতেই হবে, নাহলে কিন্তু ম্যাথটাই ভুল। আমাদের প্ল্যাটফর্মটাই ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে dy dx সাপোর্ট, ডেরিভেটিভ মানে m প্লাস n হচ্ছে লগ হচ্ছে, এবার x প্লাস y কে 1 dy dx, বুঝতে পারলি? প্রথমে এটা করলাম 1/x, এবার ভেতরেরটা করলাম, x কে করলে 1, y কে করলে dy dx। বোঝা গেল সবার? কোনগুলা আমরা তো এর চালাকি পরীক্ষা করি, যারা মদ বেচে তাদের চালাকি পরীক্ষা করি না। তারা মদের মধ্যে পেচ্ছাপ করে মদ বিক্রি করছে, মদ করে বের ঠিক মতো দেয় না, বিল মদ খাই আর পয়সা দেয় না। ভালো বন্ধু হয়েছে, এই সত্যি 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 হয়েছে সবার, বুঝবো রে, চালু কর, চালুই আছে, চলে গেছে। দেখ এবার m/x n/y dy dx প্লাস ইকুয়াল m প্লাস n x প্লাস y হয়েছে। দেখ এটা দিয়ে একবার এটাকে গুণ করলে এটা হবে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে একবার dy dx হবে। বুঝলি কিনা সবাই? দেখ এই জায়গাটা, এই যে এটা হলো না, দেখ তাহলে উপরে m প্লাস 1 নিচে x প্লাস y, m প্লাস 1 x প্লাস y দিয়ে এটাকে গুণ করলে এটা হবে, আর m প্লাস 1 x প্লাস y দিয়ে এটাকে গুণ করলে এটা হবে। দেখ এটা এটা এদিকে চলে আসলো, চলে এসে একবারে কমন নেই, তাহলে dy dx কমন, এটা কি থাকবে x/y, এটা এদিকে আসলে মাইনাস হবে না, মাইনাস, বোঝা গেছে? এটা এদিকে আসলো, x y থাকলো, প্লাসটা এদিকে আসলে মাইনাস, আর এটা পড়ে থাকলো, হয়েছে? আর থাকলো কি, বল, চালু করেছিস? এটা n হবে। এবার আমরা করি dy dx ইকুয়াল, দেখো এই জায়গাটা আমরা একবারে করতে পারি, দেখো এখানেই করে দিই পাঠ, এটা এলসিএম, এটা দিয়ে এটা গুণ,
এটা দিয়ে এটা গুণ, বোঝা গেল সবার? এলসিএম এটা থাকলো, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এইদিকে এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, আবার বলছি এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, বোঝা গেল সবার? এবার দেখো আমরা এখানে শর্ট করে ফেলছি আরো। দেখো এই যে এন ওয়াই এন ওয়াই কেটে যায়, এবার এম এক্স কেটে যায়, ঠিক আছে? তাহলে এখানে কি থাকলো? ডি ওয়াই ডি এক্স এন এক্স মাইনাস এন ওয়াই বাই ওয়াই এক্স প্লাস ওয়াই, কি হ্যাঁ কি না? হ্যাঁ, এবার এখানে এন এক্স মাইনাস এম ওয়াই বাই এক্স এক্স প্লাস ওয়াই হয়েছে। দেখো এটা এটা কেটে যায়, এক্স প্লাস ওয়াই কেটে, তাহলে ডিওয়াই ডিএক্স একবারে করব। এখানে কি আছে? এন এক্স মাইনাস এম ওয়াই বাই এক্স, তাহলে এখানে কি আছে? দেখো ওয়াইটা উপরে চলে যাবে, আর উপরে কি আছে? আমরা যদি আগেও কেটে দিতাম তাও হতো, ঠিক না? তাহলে কি থাকতো? কেমন লাগলো না? আমরা প্রথম থেকে যে ম্যাথগুলো দেখলাম, প্রথম থেকে সেটা কিভাবে সামটা বের করতে হচ্ছে, সামের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন, আর কিছু আমরা দেখলাম লগের উপর ভিত্তি করে ডিফারেন্সিয়েশন, আর একটা দেখলাম ইনভার্স ফর্মুলায় ডিফারেন্সিয়েশন। আজকে এতটুকুই। তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে থাকো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো সবাই। সামনের দিন আমরা আরো একটা টপিক আলোচনা করব। সবাই ভালো থেকো, নমস্কার।